ব্যবসা? অনেক বছর, যাক ভালো। আচ্ছা, কি কি তৈরি করেন? আপনার নাম কি? আপনি মালিক? ও শুনেন, আপনি লাইসেন্সটা দেখাবেন আর আপনার বিএসটি করা আছে কিনা এগুলো একটু দেখাবেন আমার কাগজপত্র। হ্যাঁ, করা আছে? বিএসটি করা? আপনি দই বানান? দই বানালে তো বিএসটি করতে হবে। সব মিষ্টির বিএসটি করতে হয় না, সুইট মিটের করতে হয় আর দইয়ের করতে হয়। এটা তো করতে হয়, নিয়ম আইনে বলা আছে। তাহলে করবেন না? এত বছর ধরে ব্যবসা, আপনি তো ব্যবসা বন্ধ করে দিবেন না, আপনি ব্যবসা করবেন, তাহলে নিয়ম মেনে করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে মাছ এই যে ভিতরে মরে পড়ে থাকে কেন? এগুলো আরেকটু পরে, মানে আপনাকে একটু খাবার তো, খাবারের বিষয়ে কিন্তু বেশি সচেতন থাকতে হবে, এটা আপনি নিজেও বোঝেন, তাই না? এগুলো তৈরি হয় কোথায়? কারখানা কোথায় আপনাদের? এখানে? চলেন একটু দেখি কারখানাটা। এই যে এই ছোট ছোট যে এগুলো আছে না, এগুলো এগুলো যে উড়া পোকা বা যেটাই হোক, ওটা আপনারা একটু মেনটেন করেন। হ্যাঁ, মেনটেন না করলে মিষ্টির ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক। কেন বলেন? দুধের তৈরি না? আসেন দেখি কোথায় তৈরি করেন মিষ্টি। নেন, এখানেই এত মাছি কেন বলেন? এই জায়গাটায় কেন? এখানে কি কাজ হয়? কিছু কাজ হয় না, এখানে প্যাকেট করে বাঁধা হয়। প্যাকেট, এগুলো কিন্তু কেমিক্যালের। হ্যাঁ, এগুলো ইউজ করতে না করি। এটা কেন আপনাকে বলি, আপনি নিজে অনুধাবন করবেন। আমাদের গায়ের পশম ঝরে যায় না ওই বানানোর সময়? পশম ঝরে যায়, মানলে মাথার চুল ঝরে পড়ে যায়। এতগুলোর মধ্যে দেখবেন যে একটা চুল হঠাৎ আপনি চলে গেছে, তখন কি? এদিকে কি? এদিকে মাছের বাজার, মাছের বাজার, তাই তো গন্ধ, গন্ধ পাচ্ছেন? দুধের জিনিস তো এভাবে করা যাবে? এটা কি? এটা কি ন্যাকড়া? পরিষ্কার এটা? আপনার হাত মোছার? হ্যাঁ, পরিষ্কার না, এভাবে রাখা যাবে না। এটা কি বানাচ্ছেন? আর ওইটাতে গাদ ফেলতেছেন। এই চুলাটা জীবনে পরিষ্কার করেন না? করেন? তাহলে যে এইরকম স্তূপ কেন, স্তর কেন? আপনারা যদি সুন্দরভাবে পরিষ্কার করে না রাখতে পারেন, মার্কেটে টিকবেন না তো, হারায় যাবেন। ড্রেস কোড থাকতে হবে সবার। আপনি যখন মাথা চুলকান বা এরকম গায়ে চুলকান, পশম ঝরে যায়, খাবারের সাথে চলে যাবে, টেরি পাবেন না তো আপনি। এগুলো কি দেখি? এদিকে মামা, এটা মামা বানিয়েছেন? এই যে দেখেন মাছি মরে পড়ে আছে, এটা কি এক্সপেক্টেড বলেন? এই জন্য বলি ঢেকে রাখতে। কেন বলি বলেন? দেখছেন? কারণ কি আপনার এখানে অনেক মাছি। কি মাছি না, নাকি ভুল দেখছি আমি? বলেন, এটা কি উচিত? এটা কি কেউ দেখে খাবে? আর আপনি এটা কবে কার? এই যে এই শিরাটা, এটা কালকের যদি হয়, কালকের যদি হয়, এটা তো ঘোলা দেখা যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে তো মাছি থাকা যাবে না। মাছি থাকা যাবে? আপনি খাবেন মাছি থাকলে? আপনি এরকম এই যে খুঁজলে এগুলোর মধ্যে মাছি পাবেন। এভাবে খোলা থাকলে কিন্তু মাছি পড়বেই, কিছু করার নাই। আপনি যদি খোলা রাখেন মাছি পড়বে, এগুলো খাওয়াতে দেওয়া যাবে না তো মানুষকে। এই যে দেখেন উপর থেকে ময়লা পড়ছে, দেখছেন? আরে ময়লা, এই যে উপর থেকে আপনার ওই যে ইয়ের ময়লাগুলো আছে না, এগুলো তো ঢেকে রাখতে হবে। এভাবে রাখলে হবে না, ঠিক আছে? আপনারা এভাবে না, না, নেট কবে দিবেন বলেন? আপনি তো নেট তো দিতে হয়। শুনেন, ঢাকনা দিলে গরম মিষ্টি নষ্ট হবে, কিন্তু নেট দিলে তো নষ্ট হবে না। নেট দিলে কি হবে? এগুলো ঠান্ডা হবে। কোথায় নেট আপনার? নেট টানানো আছে, রাত্রেবেলা ঢেকে রাখলে হবে? ওদিক দিয়ে তেলাপোকা দৌড়াবে, ওদিক দিয়ে তেলাপোকা দৌড়াবে। এই যে মামা রাখছেন, মামা বক্সে রাখেন, মামা এভাবে রাখছেন কেন? কেন মামা গরম? দেখি এগুলি সমস্যা। এটা ফেলেন, হ্যাঁ এটা ফেলেন, এটা ফেলবেন আর ওটা ফেলবেন। এখনই ফেলবেন, এখনই আমার সামনে ফেলবেন, এখনই ফেলবেন। অবশ্যই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আপনাকে বিজনেস করতে হবে। মাছি মরে পড়ে থাকবে মিষ্টির মধ্যে, এটা কিন্তু এক্সপেক্টেড না। আপনাকে খাদ্যর ব্যবসা করতে হলে কি আইন জানতে হবে বলেন? নিরাপদ খাদ্য আইন 2013, ওখানে বলাই আছে আপনি কি করতে পারবেন পারবেন না। যেমন আপনার ড্রেস কোড দিতে হবে, যারা ওখানে খাবার তৈরি করতেছে সরাসরি ওখানে কি করতে হবে?
গ্লাভস দিতে হ্যান্ড গ্লাভস দিবেন আর শাওয়ার ক্যাপ দিবেন। এখন এই যে বড় গ্লাভস তো পাওয়া যায়, কাপড়ের মতোই থাকে, ওরকম খারাপ না। আমি নিজেও দেখেছি আমাদের অফিসেও আমরা যে স্টাফদেরকে দিয়ে রাখছি যারা খাবার দাবার নাড়াচাড়া করে। হ্যাঁ, এটা আইন বানাইছে হচ্ছে নিরাপদ খাদ্য আইন, বিএসটিআই বানাইছে, কিন্তু ওগুলো যদি আপনি ভায়োলেট করেন ভোক্তাধিকার আইনও জরিমানা করা যায়। আমি বোঝাতে পারছি আপনাকে? তাহলে আপনি এগুলো কি সতর্ক হবেন? সতর্ক হবেন, লিখিত দেওয়া লাগবে কিন্তু, নাহলে কিন্তু আমি অনেক বড় জরিমানা করবো। আচ্ছা, তাহলে জানলেন কি করবেন? দই আর সুইট মিটার বিএসটিআই করবেন, আর বিস্কিট পাউরুটি এগুলো সব করতে হয়, এগুলি সব করতে হয়। আপনার তো এগুলি নাই, শুধু মিষ্টি। তাহলে কি দুইটা জিনিস মাত্র, ওরা 3 বছরের জন্য লাইসেন্স দিবে আপনাকে, কোনো সমস্যা তো নাই। আছে সমস্যা আছে? আপনি কি ভেজাল দেন? যে ভেজাল দিয়ে রং দিয়ে বিক্রি করবে তার সমস্যা, সে পাবে না লাইসেন্স। আপনি তো ভেজাল দেন। আচ্ছা, ভেজাল দেন না, এটা প্রমাণ হবে যখন আপনি বিএসটিআই লাইসেন্স দেখাতে পারবেন, ঠিক আছে? 43 ধারায় এমন কোনো প্রক্রিয়া, কোনো আপনি অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় যে মাছি মরে পড়ে আছে বা আপনার ড্রেস কোড মেনটেন করেন নাই, ময়লা অপরিষ্কার, শুধু এই ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করা যায়, 2 বছরের জেল দেওয়া যায়। বিএসটিআই কাগজ করা নাই, এই জন্য 50,000 টাকা জরিমানা করা যায়, 1 বছরের জেল দেওয়া যায়। আইনে কি বলা আছে আমি সেটা পড়ে শোনাচ্ছি আপনাকে, ঠিক আছে? আমি কিন্তু আরোপ করছি না এখন এই শাস্তি, কিন্তু আপনি যদি এটা সচেতন না হন ভবিষ্যতে কিন্তু আমরা অনেক কড়াভাবে এটা অ্যাপ্লাই করব। বুঝাতে পারছি আপনাকে? আজকে সতর্কতামূলক আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আপনি পরিশোধ করবেন। আর আমি যেগুলো বলেছি মাছি মরে পড়ে আসছে, যেগুলো মিষ্টি, এগুলো ফেলে দিতে হবে।